অমরচাঁদ জৈনকে কাটিগড়ায় কংগ্রেসের প্রার্থী করায় ইতিমধ্যেই শুরু হয়েছে ধুন্ধুমার প্রতিবাদ। রবিবার দুপুরেই কলাইন ব্লক কংগ্রেস অফিসে গৌরব গগৈ মুর্দাবাদ, জিতেন্দ্র সিং দালাল ইত্যাদি স্লোগান তুলে ব্যাপক ভাঙচুর বিক্ষুব্ধদের। স্থানীয় নেতা সন্দীপ দাসকে কাটিগড়ায় কংগ্রেসের টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন দলের স্থানীয় কর্মীরাই, এবং সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল এদিন। গৌরব গগৈ, প্রিয়াঙ্কা গান্ধী সহ শীর্ষ কংগ্রেস নেতাদের ব্যানার পোড়ানো হয় জাতীয় সড়কে। খবর পেয়ে কলাইন থানা থেকে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। কলাইন ব্লক অন্তর্গত লক্ষ্মীপুর জিপি মন্ডল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন লস্কর এবং বিশেষ করে আমার এই কলাইন ব্লকের অন্তর্গত 16টি মন্ডল কমিটি আছে। আমরা এই 16টি মন্ডল কমিটির প্রেসিডেন্ট যারা ছিলাম সবাই সর্বপ্রথম থেকে আজ দিন পর্যন্ত এক সুরে আমরা দেখেছিলাম যে আমাদের অনেক আশা। আজ 40-50 বছর থেকে আমরা কাটিগড়াতে আমাদের লোকাল কোনো ক্যান্ডিডেট প্রার্থী পাইনি। এবার শুরু থেকে আজ পর্যন্ত আমরা দাবি করে আসছি আমাদের লোকাল ক্যান্ডিডেট চাই, যেই হোক না কেন আমাদের লোকাল ক্যান্ডিডেট দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় কালকে রাত্রে থেকে যেভাবে দেখছি অমরচাঁদ জয়েন করেছেন কংগ্রেসে। আমি ওনাকে স্বাগতম জানাই। একজন বিজেপি থেকে কংগ্রেসে এসেছে, ওনাকে বারবার আমরা স্বাগতম জানাবো, কিন্তু উড়ে এসে বসে আমাদের কাটিগড়াতে নির্বাচন ঠেলবেন সেটা আমরা কোনো মুহূর্তে মেনে নেব না। প্রদীপ্ত পুরকায়স্থ জানবো আরো বিস্তারিত। প্রদীপ্ত, একেবারে এই বিজেপি থেকে কংগ্রেসে এলেন, তবে কংগ্রেসের যারা তৃণমূল কর্মী, একেবারে তৃণমূল স্তরীয় কর্মী যারা ভোটে জেতাবেন তারাই বিক্ষুব্ধ। কি বর্তমানে পরিস্থিতি রয়েছে কাটিগড়ার এই কংগ্রেস ভবনে এবং কংগ্রেসের রাজনীতির মধ্যে, পাশাপাশি বিজেপির বা কি প্রতিক্রিয়া? শুভেন্দু, আজকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। যেমন অমরচাঁদ জৈনকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করার একদিনের মধ্যে আজকেই অমরচাঁদ জৈনকে সকালে বি ফর্ম দেওয়া হয়েছে, অর্থাৎ কাঠিগড়ায় অমরচাঁদ জৈন কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গে সমগ্র কাঠিগড়ার উত্তাল বিদ্রোহ দেখা দিয়েছে। আজ কলাইন ব্লক কংগ্রেস অফিসে আমরা দেখতে পেয়েছি কংগ্রেসীরা এর প্রতিবাদে ভাঙচুর করেছেন। গৌরব গগৈ মুর্দাবাদ, জিতেন্দ্র সিং মুর্দাবাদ এবং বিভিন্ন নেতা মুর্দাবাদ দিয়ে জ্বালিয়ে দিয়েছেন আসবাবপত্র এবং সড়কে নেমে এসেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের কাছে আরেকটা ব্রেকিং নিউজ এসছে। যিনি কাঠিগড়ায় সবচেয়ে বেশি দাবিদার ছিলেন কংগ্রেসের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, কাঠিগড়ার ভূমিপুত্র সন্দীপ দাস, এই মুহূর্তে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করেছেন। এই মুহূর্তে সন্দীপ দাস, যিনি মূল দাবিদার ছিলেন কংগ্রেসের কাঠিগড়ায়, তিনি 10 মিনিট আগে নিজের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করেছেন। এতে কংগ্রেসী মহলে আরো ক্ষোভ বেশি হয়েছে এবং প্রত্যেকটা ক্ষোভের নিশানায় রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। মোটামুটি অবস্থা কাঠিগড়ায় কংগ্রেস মহলে খুবই খারাপ। এবং অন্যদিকে বিজেপি একদম চুপচাপ বসে রয়েছে। কাঠিগড়ায় বিজেপির পক্ষ থেকে স্পিকটি নট, কোনো কিছু বলা হচ্ছে না, তারা সিচুয়েশনটা অবজার্ভ করছে। শুভেন্দু, একেবারে প্রদীপ্ত, অবশ্যই আমরা এই খবরে আবারও ফিরবো, আবারও আপডেট নিয়ে ফিরে আসবো। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, স্বাভাবিকভাবেই কাটিগড়ায় কংগ্রেস মহলে কার্যত ক্ষোভের আগুন বর্তমানে জ্বলছে। কংগ্রেসের রাজ্যস্তরীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকের বিরুদ্ধে ক্ষোভ, এবং ইতিমধ্যেই পদত্যাগ করেছেন কিন্তু, অর্থাৎ সেখানকার টিকিট প্রত্যাশী তিনি পদত্যাগ করেছেন, কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ প্রত্যাহার করেছেন। ফলত এই ক্ষোভ আরও বাড়ছে বলেই কিন্তু জানা যাচ্ছে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। অনেক ধন্যবাদ তোমার প্রদীপ্ত।